হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ মৌ। আজকে তোমাদের সাথে শেয়ার করব কচি পাঁঠার মাংসের ঝোল কি করে বানাতে হয়। মাংস আলু কেটে রাখলাম, দেখো কী কী উপকরণ এখানে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা, তেজপাতা। এবার একে একে দিতে থাকি। আদা বাটা, কাঁচামরিচ বাটা, এবার দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ম্যারিনেট করার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেব। দুটো তেজপাতা দিলাম। এবার ম্যারিনেশনের জন্য মাংস রেডি। এবার ম্যারিনেট করে নিতে হবে ভালো করে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। যেহেতু আমার মাংসটা মোটামুটি 1 কেজি মতো, তাই তার অনুপাতে আমি তেলটা দিলাম। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব একে একে। খুব লাল করে ভাজতে হবে, যাতে আলুগুলো ভাজার মধ্যেই মোটামুটি সিদ্ধ হয়ে আসে। এর মাঝখানে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ বেল বাটনটা প্রেস করে দেবে। তারপর দিলাম তেজপাতা, সাথে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন সাথে একটু আস্ত জিরে দেব। এই পেঁয়াজগুলো ভাজার মাঝখানেই ম্যারিনেট করা মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে 5 মিনিট আগে, যাতে মাংসটা কড়াইতে দেওয়ার জন্য রেডি থাকে। এবার মাংসটা কড়াইতে আস্তে আস্তে দিয়ে দেব। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো অবধি ওয়েট করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম।
মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এবার যখন মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন কেটে রাখা হাফ করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা আলুগুলিও এবার দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যারা একটু বেশি ঝোল পছন্দ করে তাদের জন্য একটু বেশি জল দিতে হবে, আর আমি আমার পরিমাণ মতো যেটুকু দরকার এটুকুই জল দিলাম। যেহেতু কচি পাঁঠার মাংস বাঙালির ইমোশন, এবার ঝোলটা যদি ঠিকঠাক না থাকে তাহলেও প্রবলেম। তার জন্য ভালো করে একটু ঝোল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন হয়ে এসছে লাস্ট মোমেন্টে একটু এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাংস রেডি ফর সার্ভ। এবার নামিয়ে নেব। হয়ে গেছে মাংস, এবার নামিয়ে নিলাম। দেখতে খুব ডিলিশিয়াস হয়েছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।